খারাপ কিছু ঘটবেই। তোমার টমেটোতে ফাঙ্গাস পড়বে, বিড়ালটাকে কেউ চাপা দিয়ে চলে যাবে, গাড়ির ভেতর ভুলে কেউ রেখে যাবে আইসক্রিমের বেগ, সেটা গলে যাবে। তোমার নীল রং কাশ্মীরি সোয়েটার ভুলে সেটা কেউ কাপড় শুকনো মেশিনে দিয়ে দেবে। তোমার স্বামী তোমার মেয়ের বয়সী এক উপচে পড়া বুক তরুণীর সাথে সম্পর্কে জড়াবে, অথবা তোমার স্ত্রীর মনে পড়ে যাবে যে সে সমকামী এবং সে পাশের বাড়ির মেয়ে লোকটার জন্য তোমাকে ছেড়ে চলে যাবে। অন্য বিড়ালটা, যেটাকে তুমি কখনোই পছন্দ করতে না, সে এমন এক অসুখ বাঁধিয়ে বসবে যে অনিচ্ছা সত্ত্বেও 4 ঘন্টা পর পর তোমাকে ওর জ্বরগ্রস্ত মুখ খুলে উঁকি দিয়ে পরীক্ষা করতে হবে। তোমার বাবা মা মারা যাবেন, যত রকম ভিটামিন আর স্মৃতিশক্তিবর্ধক ঔষধই খাও না কেন, তুমি তোমার চাবি, চুল, মেমোরি হারাতে থাকবে। তোমার মেয়ে যদি লাইভ সকেটে হার্ট লাগিয়ে না রাখে, সে বাঁচতে পারবে না। তুমি বাসায় এসে দেখবে যে তোমার ছেলে ফ্রিজ খালি করে সেটা সামনের মোড়ে টেনে এনেছে। ব্যবহৃত গৃহ সরঞ্জামের দোকানে কল দিয়ে বলেছে নিয়ে যেতে। সে নেশাগ্রস্ত, তার টাকা চাই। বুদ্ধির একটা গল্প আছে। এক বাঘ এক মেয়ে লোককে তাড়া করেছিল। তাড়া খেয়ে সে পাহাড়ের এক চূড়ায় এসে পৌঁছে সেখানে দেখে এক শক্ত লতা জাতীয় উদ্ভিদ। সেই লতা বেয়ে অর্ধেক নিচে নেমে আসে সে, কিন্তু দেখে নিচেও এক বাঘ। এদিকে 2টো ইঁদুর, একটা সাদা অন্যটা কালো। এরা ব্যতিব্যস্ত হয়ে সেই লতা কামড়ে ছিঁড়ছে। এ সময় পাহাড়ের গায়ে এক ফাটল তার চোখে পড়ে। সেখানে জন্মেছে এক বুনো স্ট্রবেরি। সে উপরে নিচে আর ইঁদুর দুটোর দিকে তাকায়, তারপর স্ট্রবেরিটা খায়। এই যে দৃষ্টিভঙ্গি, এই যে একটু বাতাস, গলার মধ্যে এক রোমাঞ্চ আভাস, এইভাবে জীবন কি দেখো। তোমার মানিব্যাগ চুরি যাবে, শরীরে চর্বি জমে তুমি মোটা হয়ে যাবে, বিদেশে কোনো হোটেলের বাথরুমে টাইলসে পা পিছলে তোমার কোমর ভাঙবে, তুমি একা পড়ে থাকবে সেখানে। ওহ, মিষ্ট অম্ল স্বাদের এই রক্তিম জুস, দাঁতের নিচে স্ট্রবেরির ছোট্ট কিচকিচে এই দানা বীজ, কি যে মধু।